আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের যে স্থানটিতে নিয়ে এসেছি এই স্থানটির নাম হলো মাকবারাতুল তিফিল বা বাচ্চাদের কবরস্থান বলতে পারেন। আইয়ামে জাহেলিয়াতের সময় মেয়ে জন্মগ্রহণ হলে তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো ঠিক এই স্থানে। হজরত দাইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজের মেয়েকে এই স্থানে পুঁতে দিয়েছিল। তার ইতিহাস অনেক আছে। উনি একদিন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে মাফ হবে। তো উনি দু একবার বলার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি এমন গুনাহ করেছো? তো উনি বললেন, আমি তিজারতের জন্য বিদেশে যাওয়ার সময় আমার বিবি তখন অন্তঃসত্ত্বা ছিল। আমি তাকে বলে গিয়েছিলাম যে যদি মেয়ে জন্মগ্রহণ হয় তাহলে তুমি জ্যান্ত পুঁতে দেবে, যেটা তখনকারের নিয়ম ছিল। তো খুব সংক্ষেপে বলছি, যখন তিজারত করে বিদেশ থেকে ফিরলেন, ফেরার সময় দেখলেন একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা ঘোরাঘুরি করছে। কারণ তখন তিজারতে বিদেশে যাওয়ার জন্য কয়েক বছর লাগতো, যাওয়া আসা মিলিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য। তো যখন দেখছেন যে ফুটফুটে বাচ্চা ঘুরছে, তখন ওনার বিবিকে জিজ্ঞাসা করে, এটা কে? উনি বললেন, না, এটা অন্যজনদের বাচ্চা। আগামীতে গিয়ে যখন বুঝতে পারলেন যেটা তার নিজেরই বাচ্চা, তখন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বিবিকে বললেন যে ওকে সাজিয়ে দাও, আমি বেড়াতে নিয়ে যাব। অনেক অনেক রিওয়ায়াতে আছে, মানে নানির বাড়ি নিয়ে যাবো, এরকম কিছু আছে ঘটনা। তো সেই হিসাবে উনি নিয়ে গেলেন। যেতে যেতে অন্য পথ ধরলেন। তখন ওনার মেয়ে ওনাকে বলছে, বাবা, আপনি অন্য পথ ধরলেন। তো উনি বললেন, না, এই পথ দিয়েই যেতে হবে। তো গিয়ে একটা নির্জন স্থানে গিয়ে গর্ত খুঁড়তে লাগলেন। সংক্ষেপে বলছি, গর্ত খুঁড়তে লাগলেন। গর্ত খুঁড়ে খুঁড়ে যখন গর্ত খুঁড়ছিলেন, ওনার পাশে পেশানি মোবারকে ঘাম আসছিল। ওনার মেয়ে সেই সুন্দর হাত দিয়ে ওনার ঘামটাকে মুছে দিচ্ছিলেন। ওনার পায়েতে নোংরা পড়ছিল, মেয়ে পা থেকে নোংরা পরিষ্কার করে দিচ্ছিলেন। এক সময় এমন আসলো যে যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, তখন মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। মেয়েটি তার বাবাকে, দাইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, বাবা, আপনি আমাকে একবারের মতো ছেড়ে দেন, আমি আর বাড়ি ফিরবো না, আমি অন্য কোথাও চলে যাব, আমি আর আপনাকে কোনো মুখ দেখাবো না, আমি অন্য কোথাও চলে যাব, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন। তো উনি না শুনে ওখানে ওনাকে পুঁতে দিয়েছিলাম। তখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকটা লাল হয়ে গিয়েছিল। এই সেই জায়গা। আর একটি ইতিহাস এই জায়গায় জড়িয়ে আছে, সেটা হচ্ছে ইসলামের প্রথম শহীদ হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে নির্মমভাবে হত্যা করেছিল ঠিক এই কবরস্থানে বা এখানে। ওনার কবর অন্য জায়গায়, এখানে হত্যা করা হয়েছিল। আরও অনেক ইতিহাস আছে, আমি ঠিক যতটুকু আল্লাহ জানিয়েছে জানালাম। দেখেন, এই সে কবরস্থান। আলহামদুলিল্লাহ, এটা মক্কা শরীফের ঠিক পাশেই অবস্থিত।